নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকে দেখে নেওয়া যাক দীঘায় ঘুরতে গেলে সেরা কয়েকটি জায়গা। প্রথম ডেস্টিনেশন হচ্ছে নিউ দীঘা। দীঘাকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়, ওল্ড দীঘা এবং নিউ দীঘা। নিউ দীঘা পুরনো দীঘা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত, আর এটি একটি মূল সমুদ্র থেকে একটি প্রসারিত অংশ। দীঘায় ঘুরতে এলে বেশিরভাগ লোকেরাই এই ওল্ড দীঘা ও নিউ দীঘাতেই থাকে, আর এখান থেকে আশেপাশে বিভিন্ন সাইট সিনও করা যায়। সমুদ্র সৈকতের ঠিক দূরে ঝাউবন রয়েছে, যা কিন্তু এখানে একটি বিশেষ আকর্ষণও। বিচ সারাদিন খোলা থাকলেও রাত 9টার পরে এটি নিরাপদ নয় বলে মনে করা হয়। এখানে আরেকটি আকর্ষণ হচ্ছে দীঘা সায়েন্স সিটি, যা নিউ দীঘাতেই অবস্থিত। সমুদ্র সৈকত থেকে 10-15 মিনিটের হাঁটা পথেই এই সায়েন্স সিটিটি রয়েছে। এখানে রয়েছে জুরাসিক পার্ক স্টাইল লাইট অ্যান্ড সাউন্ডের এক্সপিরিয়েন্স। এছাড়া 3D শো রয়েছে। এখানে ফান সায়েন্স গ্যালারি, রিফ্লেকশন গ্যালারি ও লাইফ সায়েন্স গ্যালারিও রয়েছে। এখানে স্পেস অ্যাস্ট্রোনমি শো রয়েছে, টেলিস্কোপের মাধ্যমে আকাশবীক্ষণ। ছাড়াও বাচ্চাদের জন্য খুব সুন্দর পার্কও রয়েছে। এর পরবর্তী দর্শনীয় স্থান হচ্ছে উদয়পুর সমুদ্র সৈকত। এটি দীঘার দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। এটি একটি শান্ত সমুদ্র সৈকত। এখানে একটু ভিড়ভাট্টা কমই লক্ষ্য করা যায়। এর চারপাশে রয়েছে সবুজ ঝাউবনের সারি আর প্রচুর বালির স্তর। তাই ঘুরতে এলে সাইট সিনের মধ্যে এই উদয়পুরও রয়েছে। চন্দ্রেশ্বর মন্দির, এটি মূলত একটি শিব মন্দির, যা উড়িষ্যার বালাসোর জেলায় অবস্থিত। কিন্তু এটি দীঘার থেকে মাত্র 6-7 কিলোমিটার দূরে হওয়ায় এটি অনেকেই দীঘা থেকেই পরিভ্রমণ করে এবং ভাবে যে এটি দীঘার মধ্যে অবস্থিত। কথিত আছে চন্দনা মুনির কঠিন তপস্যার ফলে এখানে শিবের অবস্থান হয়, তাই এই মন্দিরটির নাম চন্দ্রেশ্বর মন্দির। দীঘার আরেকটি সমুদ্র সৈকত হচ্ছে শঙ্করপুর সমুদ্র সৈকত। এটি দীঘা থেকে প্রায় 14-15 কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গাটা কম জনবহুল, শান্ত ও নিরিবিলি পরিবেশ দেখা যায়। লম্বা সৈকতে হাঁটাচলা, সানরাইজ ও সানসেট উপভোগ করার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে একটি পকেট পার্ক ও ভিউ টাওয়ার রয়েছে আগত দর্শনার্থীদের জন্য। এই জায়গাটাকে মৎস্য বন্দরও বলে। মৎস্যজীবীদের কার্যক্রম, জাল তৈরি করা, নৌকা ঠিক করাও দেখা যায়। পরবর্তী জনপ্রিয় একটি স্থান হচ্ছে ঢেউসাগর, যা নিউ দীঘায় অবস্থিত। এই পার্কটি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এই পার্কে প্রচুর বিনোদনের ব্যবস্থা রয়েছে। বোটিং, সাইক্লিং, গেম জোন, ট্রেন, খেলাধুলা সহ শিশুদের জন্য আলাদা আলাদা জায়গাও রয়েছে। পার্কে খাবার বিক্রি কেন্দ্র, সুস্বাদু পানীয় খাবার ও স্ন্যাক্সও পাওয়া যায়। সন্ধ্যায় আলোকসজ্জা, মিউজিক, লাইভ পারফরমেন্স সহ জীবন রাতের বিভিন্ন রকম বিনোদনমূলক প্রোগ্রামও হয়। পার্কের পরিচালিত একটি ট্রি হাউস, কটেজ ও রিসোর্ট রুম রয়েছে, যা সমুদ্রের জাতীয় দৃশ্য সহ বিশ্রামেরও সুযোগ দেয়। এই পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে তালসারি, যা নিউ দীঘা থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে, কিন্তু এটি উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলায় অবস্থিত। তালসারি মূলত লাল কাঁকড়ার জন্য বিখ্যাত। প্রচুর এখানে কাঁকড়া ও চিংড়ি মাছের ফিশিং দেখতে পাওয়া যায়। তাল অর্থাৎ পাম গাছ, আর সারি মানে সারিবদ্ধভাবে অবস্থান করে দেখি জায়গাটির নাম তালসারি। এই জায়গাটি সুবর্ণরেখা নদীর মোহনা ও বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। নিউ দীঘায় রয়েছে মেরিন অ্যাকোয়ারিয়াম অ্যান্ড রিজিওনাল সেন্টার। এটি আসলে সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউশনের একটি শাখা। মূল উদ্দেশ্য হলো সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা, গবেষণা ও সাধারণ পর্যটকদের শিক্ষা দেওয়া। এখানে অ্যাকোয়ারিয়ামে বিভিন্ন রকম সামুদ্রিক মাছ, যেমন অ্যাঞ্জেল ফিশ, ক্লাউন ফিশ, বাটারফ্লাই ফিশ, ঝিনুক, শাক, সামুদ্রিক কাঁকড়া, বিরল প্রজাতির বিভিন্ন রকমের কচ্ছপ রয়েছে। দীঘা একটি খুব সুন্দর জায়গা রয়েছে, তা হলো অমরাবতী পার্ক। এটি একটি খুব সুন্দর গার্ডেন ও বিনোদন কেন্দ্র। পরিবার, শিশু এবং কাপলরা মিলে উপযুক্ত একটি শান্তিপূর্ণ জায়গা। এখানে বোটিং এর লেক রয়েছে, প্যাডেল বোটে ঘুরে লোকে সৌন্দর্য উপভোগ করে। ওয়াচ টাওয়ার রয়েছে, প্রজাপতি ও বিভিন্ন পাখিদের মেলা দেখতে পাওয়া যায়। শিশুদের জন্য স্লাইড, দোলনা ও খেলনারও ব্যবস্থা রয়েছে। দীঘার এখন মূল আকর্ষণ হচ্ছে জগন্নাথ মন্দির, যা নিউ দীঘাতে অবস্থিত। মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। মন্দিরে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি রয়েছে। স্থাপত্য শৈলীতে সুন্দর নকশা, শঙ্খ, চক্রচিহ্ন ও গৌরবময় গম্বুজও রয়েছে। মন্দিরটি পুরীর আদলে তৈরি করা। যারা পুরী যেতে পারেনি তারা এখানে এসে দর্শনের সুযোগ পেয়ে যাবেন। শান্ত পরিবেশ, ধ্যান, প্রার্থনা ও আধ্যাত্মিকতার জন্য খুব উপযুক্ত। সন্ধ্যায় আরতি, ভক্তিমূলক গীতিরও ব্যবস্থা রয়েছে।
এখানে সকাল ও সন্ধ্যায় আরতির সময় গেলে পরিবেশ আরো সুন্দর লাগে। পুজোর সময় ভিড় বেশি হয়, তাই আগে পৌঁছানো ভালো। তাতে অবস্থিত একটি সুন্দর জায়গা হচ্ছে তাজপুর, যা দীঘা ও মন্দারমণির মাঝে অবস্থিত। তাজপুর একটি শান্ত ও কম ভিড়যুক্ত সমুদ্র সৈকত, যা মূলত প্রাকৃতিক সৌন্দর্য প্রেমী ও অফবিট ভ্রমণকারীদের জন্য বিখ্যাত। এখানে সমুদ্রের তীরে ঝাউ গাছের সারি ও লাল কাঁকড়ার রাজ্য বিশেষ আকর্ষণ। সৈকতটি বাঁকা আকারে, তাই দূর থেকে ঢেউয়ের দৃশ্যগুলি বিভিন্ন রকম লাগে। দীঘা মূলত দীঘার প্রাচীনতম পর্যটন কেন্দ্র, যা নিউ দীঘা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে বড় বড় পাথরের বাঁধ দিয়ে তৈরি সুরক্ষিত করা হয়েছে, যাতে সমুদ্র ক্ষয় রোধ করা সম্ভব। এই সৈকত ঢেউয়ের তীব্রতার জন্য বিখ্যাত। এখানে ঢেউ জোরে তীরে আছড়ে এসে পড়ে। এখানে সাঁতার কাটা ঝুঁকিপূর্ণ, কারণ ঢেউ শক্তিশালী ও তীরের কাছে পাথর রয়েছে। পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে ওয়ান্ডারল্যান্ড কাজলদিঘি, যা মূলত নিউ দীঘাতে অবস্থিত। এখানে একটি ছোট লেকের আশেপাশে বিনোদনমূলক পার্ক গড়ে উঠেছে। একটি টয় ট্রেনের সার্কিট রয়েছে, যা পার্ক জুড়ে ঘোরে এবং ছোটদের জন্য খুবই আনন্দদায়ক। প্যাডেলের বোটিং এর সুবিধা রয়েছে। ছোটখাটো গেমস, দোলনা এবং ছোট ছোট খরগোশ পাখি, বিভিন্ন রকম পশু পাখিদের দেখা মেলে। সুন্দর ফুলের বাগান রয়েছে ও হাঁটার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে দীঘা মোহনা, যা মূলত মৎস্য বন্দরের জন্য বিখ্যাত। এটি পুরনো দীঘা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে খুব সকালে স্থানীয় জেলেরা সমুদ্র থেকে বড় বড় মাছ ধরে নিয়ে আসে এবং তা বাজারে নিয়ে বসে। বেলায় গেলে এখানে রঙিন মাছের নৌকা, জাল টানা ও বাজারের বিভিন্ন সামগ্রী সরঞ্জামও দেখা যায়। দীঘা পরিভ্রমণে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানেই বিদায়, ভালো থাকবেন আপনারা, গুড বাই।